বন্ধুরা, আজকের এই নোটিফিকেশনে আমরা আলোচনা করব আরেকটি রিক্রুটমেন্টের ব্যাপারে, যেটি পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট হবে এবং সেখানে বেশ কিছু প্যারামেডিক্যাল পোস্টের জন্য এই রিক্রুটমেন্টগুলি হবে। তো আমরা একে একে পরপর দেখে নেব সেখানে কোন কোন পোস্টের জন্য কতগুলি করে শূন্যপদ আছে, সেই সাথে তার কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এবং সেই সাথে অ্যাপ্লিকেশানটি আমরা কিভাবে করব, অ্যাপ্লিকেশান ফিস হিসাবে কত টাকা সাবমিট করতে হবে, সেই সাথে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট কবে এবং যে সিলেকশানটি হবে সেই সিলেকশানটি প্রসেস কিভাবে সিলেকশানটি হবে এবং সেই সাথে আরও জানাবো যে অ্যাপ্লিকেশানটি করতে গেলে কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশানটি করতে হবে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই দর্শক বন্ধুগণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এরপরে আমরা দেখে নেব প্রথমে যে কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ আছে। এখানে প্রথমে আছে কি টেকনিক্যাল অফিসার মেডিকেল পারফিউশন, যেখানে 4টি শূন্যপদ আছে, পাশেই তার কি কোয়ালিফিকেশান চাই সেটি এখানে দেওয়া আছে। নেক্সট আছে টেকনিশিয়ান রেডিওলজি ডিপার্টমেন্টের টেকনিশিয়ান, যেখানে 49 অর্থাৎ 49টি শূন্যপদ আছে, পে লেভেল হচ্ছে 6। সেই সাথে টেকনিশিয়ান রেডিওগ্রাফি, যেখানে 20টি শূন্যপদ আছে এবং পাশেই তার কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে দেওয়া আছে। এরপরে নেক্সট আমরা দেখব টেকনিক্যাল অফিসার, যেখানে 4টি শূন্যপদ অপথ্যালমোলজি, এবং টেকনিক্যাল অফিসার ইএনটি, যেখানে 4টি শূন্যপদ। এছাড়াও আছে মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট ল্যাবের জন্য, যেখানে 29টি শূন্যপদ, সেখানে কোয়ালিফিকেশান হিসাবে বলেছে ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মেডিকেল ল্যাবরেটরি সায়েন্স ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজড ইউনিভার্সিটি or institute with 2-year relevant experience in laboratory attached with a hospital having minimum 100 bed, মানে বিএমএলটি পাস হতে হবে, সেই সঙ্গে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, যেখানে বলেছে 100 বেডের হসপিটালের মিনিমাম কাজের অভিজ্ঞতা থাকতে হবে 2 বছরের। এরপরে বলেছে জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, যেখানে 7টি শূন্যপদ আছে, এরও কোয়ালিফিকেশান 10+2 উইথ সায়েন্স সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, 2 year regular diploma in medical laboratory technology any government recognized university or institute with 1 year relevant experience laboratory attached with 100 bed hospital। অর্থাৎ এখানে জুনিয়র যে পোস্টের জন্য সেখানে বলেছে 10+2 ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সেই সঙ্গে ল্যাব টেকনিশিয়ান কোর্স 2 বছরের রেগুলার ল্যাব টেকনিশিয়ানের কোর্স থাকতে হবে, সেই সাথে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আসছি ওটি অ্যাসিস্ট্যান্টের জন্য 65টি শূন্যপদ এবং যেখানে পাশে কোয়ালিফিকেশানটি কী চাওয়া হয়েছে তোমরা দেখে নিও। এরপরে আছে কি টেকনিশিয়ান নিউক্লিয়ার মেডিসিন, যেখানে 4টি শূন্যপদ আছে, এখানে কোয়ালিফিকেশানটা যা চাওয়া হয়েছে পাশের কলামে দেওয়া আছে। এবং টেকনিক্যাল গ্রেড 2 ডেন্টাল, যেখানে বলেছে যে 4টি শূন্যপদ, কোয়ালিফিকেশানটি কী চাওয়া হয়েছে পাশের কলামে দেওয়া আছে। নেক্সট আছে টেকনিশিয়ান ডায়ালাইসিস, যেখানে 36টি শূন্যপদ, কোয়ালিফিকেশানটা কী চাওয়া হয়েছে পাশের কলামে আছে দেখে নিও। এরপরে বলেছে মেডিকেল সোশ্যাল সার্ভিস অফিসার, যেখানে শূন্যপদ আছে 23টি, এখানে কোয়ালিফিকেশানটি কী এসেন্সিয়াল এবং ডিজারেবল কোয়ালিফিকেশান কী লাগবে সেগুলো দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। তো বন্ধুরা, আজকে সেই প্যারামেডিক্যাল কোর্সে প্যারামেডিক্যালের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেখানে বেশ কিছু সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং রিক্রুটমেন্টটি হবে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে এবং কোথায় কতগুলি ভ্যাকেন্সি আছে এবং তাদের কোয়ালিফিকেশান নিয়ে আমরা আলোচনা করছি। এরপরে আছে কি রিসেপশনিস্ট, যেখানে 23টি শূন্যপদ, কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া হলো। এরপরে আছে ফার্মাসিস্ট, যেখানে 38টি শূন্যপদ, কোয়ালিফিকেশানটিও পাশের কলামে দেওয়া আছে। লাইব্রেরিয়ান গ্রেড 2, যেখানে 4টি শূন্যপদ, পাশের কলামে এক্সপিরিয়েন্সটা দেওয়া হলো। এরপরে আছে অ্যাসিস্ট্যান্ট
স্যানিটারি অফিসার যেখানে 11টি শূন্যপদ, এর কি কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটি পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। এরপরে আমরা আসছি যে কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপরে 7টি শূন্যপদ আছে, যেখানে কোয়ালিফিকেশান হিসাবে চাওয়া হয়েছে বিটেক বি কম্পিউটার সায়েন্সের উপরে যা থাকতে হবে গ্র্যাজুয়েশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান। ওকে, এরপরে আমরা দেখব যে এই যে অ্যাপ্লিকেশানটি বলেছে সেখানে টোটাল শূন্যপদ হচ্ছে 332টি, অর্থাৎ যথেষ্ট বড় সংখ্যক রিক্রুটমেন্ট, এবং এই রিক্রুটমেন্টটি সম্পূর্ণ হবে পার্মানেন্ট পোস্টে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতগুলি করে শূন্যপদ সেটা আলোচনা করলাম। এরপরে অ্যাপ্লিকেশানটি করতে গেলে অ্যাপ্লিকেশানের ফিস হিসাবে কত টাকা দিতে হবে। আনরিজার্ভ, ওবিসি অ্যান্ড ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফি 2000 টাকা, জিএসটি 360 অর্থাৎ 2360 টাকা, এসসি এসটির ক্ষেত্রে 1200 অ্যান্ড 216 টাকা জিএসটি, সেখানে 1416 টাকা হচ্ছে দিতে হবে। এরপরে প্রত্যেক ক্ষেত্রেই বলে রাখি যে এখানে বিশেষ কিছু ছাড় আছে, যেমন এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে আছে 5% ছাড়, এছাড়াও আছে ডিসিপ্লিন ফ্রিডম ফাইটারের ক্ষেত্রে 2% ছাড়, ফিমেল জেন্ডারের ক্ষেত্রে 20% ছাড় থাকবে। এখানে যে এলিজিবিলিটি কী চাওয়া হয়েছে সেটি আমরা আগেই আলোচনা করলাম। যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিওটি পজ করে তোমরা দেখে নিতে পারো। এরপরে এজ রিল্যাক্সেশনটা কি? এজ রিল্যাক্সেশনটা বলেছে আপ টু 40 ইয়ার্স হতে হবে, 18 to 40 ইয়ার্সের মধ্যে এজ লিমিট থাকতে হবে, এবং এসসি এসটি ওবিসি বা আদার ক্যাটাগরির ক্ষেত্রে যে বয়সের যে ছাড় থাকে এখানেও সেটা আছে। এবারে অ্যাপ্লিকেশনের প্রসেসটা কি বলেছে? অ্যাপ্লিকেশনের প্রসেস, ক্যান্ডিডেট মাস্ট বি প্রিপেয়ার ফলোয়িং ডকুমেন্ট, কী ডকুমেন্ট? রিসেন্ট স্ক্যান কালার ফটোগ্রাফ, জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে যেটা 80 কেবির মধ্যে হবে, স্ক্যান সিগনেচার যেটা ম্যাক্সিমাম 80 কেবির মধ্যে হবে, এছাড়াও আছে ভ্যালিড ইমেল আইডি থাকতে হবে, আধার নাম্বার, মোবাইল নাম্বার, এছাড়া হচ্ছে স্ক্যান ইমেজ মার্কশিট, সার্টিফিকেট, 10th 12 ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশনের যদি কোনো সার্টিফিকেট থাকে সেগুলি সব সঙ্গে রাখতে হবে, স্ক্যান করে রাখতে হবে। সেছাড়াও কী করতে হবে, আর কি স্ক্যান করতে হবে? স্ক্যান ইমেজ অফ কাস্ট সার্টিফিকেট বা এই ধরনের কোনো সার্টিফিকেট যেই থাকে সেটাকেও হচ্ছে স্ক্যান করে রাখতে হবে। এছাড়াও নো অবজেকশন সার্টিফিকেট রেগুলার বেসিসে নো অবজেকশন সার্টিফিকেট একটা শো করতে হবে। এরপরে অ্যাপ্লিকেশনের প্রসেসটি হবে অনলাইনে হবে, এবং ওয়েবসাইটটা এখানে দিয়েছে www.kgmu.org/job.php, এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে। অ্যাপ্লিকেশন করতে গেলে প্রথমে কী করতে হবে? অনলাইনে অ্যাপ্লিকেশনের করতে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে রিসিভ সার্ডেন্সিয়াল, তারপর আছে সাইন ইন অপশানে যেতে হবে, তারপরে অ্যাপ্লিকেশানটাকে কমপ্লিট করতে হবে, যা চেয়েছে পুরো সঠিকভাবে কমপ্লিট করার পরে তারপরে আসবে পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্টটা কমপ্লিট করতে হবে, তারপরে লাস্ট হচ্ছে ফাইনাল সাবমিশন তারপরে হবে। পুরো কী বলছে, অ্যাপ্লিকেশান রিসিভ উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশান ফিস রিকোয়ার্ড ডকুমেন্ট ইনফরমেশান অ্যাজ পার কনসার্ন নোটিফিকেশান। যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশানটা ফিল আপ না হয়, অথবা যদি অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করা না হয়, বা যদি সমস্ত কিছু ক্রাইটেরিয়া ফুলফিল না হয়, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশানটি রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে আসি অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে। অ্যাডমিট কার্ড হচ্ছে কোনো রকম কোনো অ্যাডমিট কার্ড মেলে পাঠানো হবে না, সেটা হচ্ছে ওই KGMU ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে হবে। এবং এখানে সিলেকশন প্রসেসটা কি বলেছে? সিলেকশন প্রসেসটা হবে কমন রিক্রুটমেন্ট টেস্ট, CRT, কমন রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্টটি হবে, যেখানে বলেছে সাবজেক্টিভ কোশ্চেন থাকবে 60 মার্কসের, এছাড়াও জেনারেল ইংলিশ থাকবে 10 মার্কস, জেনারেল নলেজ থাকবে 10 মার্কস, জেনারেল রিজনিং থাকবে 10 মার্ক, এবং ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড থাকবে 10 মার্কস। টোটাল 100 মার্কসের এক্সামটা হবে। CRT অর্থাৎ কমন রিক্রুটমেন্ট টেস্টের মাধ্যমে এই রিক্রুটমেন্টটি হবে, এবং এখানে মিনিমাম কোয়ালিফিকেশান
50% অফ জেনারেল EWS অ্যান্ড OBC ক্যান্ডিডেটের ক্ষেত্রে 50% হচ্ছে কোয়ালিফিকেশান, মিনিমাম কোয়ালিফিকেশান, 45% হচ্ছে কাদের SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এবং এর যে সিলেবাসটি অবশ্যই KGMU ওয়েবসাইটে অ্যাভেলেবেল, অর্থাৎ সেখান থেকে তোমরা সিলেবাসটি পেয়ে যেতে পারো। এরপরে আমরা আসবো যে আমাদের যে অ্যাপ্লিকেশানটি নিয়ে আলোচনা করছি সেটা কোনখানকার অ্যাপ্লিকেশান। সেই অ্যাপ্লিকেশানটি যে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি, লখনৌতে অবস্থিত, উত্তরপ্রদেশের লখনৌতে কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে এই রিক্রুটমেন্টটি হচ্ছে। এই রিক্রুটমেন্ট প্রসেসটি চলছে বর্তমানে। এই রিক্রুটমেন্ট প্রসেসের লাস্ট ডেট কবে? লাস্ট ডেট অফ সাবমিশন ডিসেম্বর 31 ডিসেম্বর 2024, অর্থাৎ 31শে ডিসেম্বর হচ্ছে অ্যাপ্লিকেশান সাবমিশনের লাস্ট ডেট। এরপরে অ্যাপ্লিকেশানটি বলে দিয়েছি, আগেও বললাম অ্যাপ্লিকেশানটি পুরোটি অনলাইনে হবে এবং অনলাইনে যে ওয়েবসাইটটি আরেকবার বলে দিচ্ছি www.kgmu.org, এই ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান কপি সঙ্গে নিয়ে অ্যাপ্লিকেশান প্রক্রিয়াটি তোমরা চাইলে করে ফেলতে পারো এবং অ্যাপ্লিকেশান প্রসেসটি চলবে 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত। তো ল্যাবরেটরি টেকনিশিয়ান, এছাড়াও ইসি টেকনিশিয়ান, ডায়ালাইসিস, ডায়েটিশিয়ান, তারপরে ফার্মাসি, এছাড়াও OT, রেডিওলজি, সমস্ত ডিপার্টমেন্ট, অর্থাৎ প্যারামেডিক্যালের যে সমস্ত ডিপার্টমেন্টগুলি আছে সমস্ত ডিপার্টমেন্টে বেশ ভালো সংখ্যক রিক্রুটমেন্ট হচ্ছে পার্মানেন্ট পোস্টে। তো তোমরা যারা ইচ্ছুক তারা অবশ্যই ওই নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট নিয়ে তোমরা যদি অ্যাপ্লিকেশানটি সঠিকভাবে ফিল আপ করে দিতে পারো, সেক্ষেত্রে একটা পার্মানেন্ট জব পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আজকে সেই কিং জর্জ মেডিকেল ইউনিভার্সিটি লখনৌ ইউপিতে যে অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছে তার অ্যাডভার্টাইজমেন্টটি নিয়ে আমরা এখন আলোচনা করলাম।